ইউকে বাংলা প্রেস ক্লাবের আয়োজনে যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক রুজিনা ইসলাম এর সম্মানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় লন্ডনের ইডেনহাম সেন্টারে। এতে সভাপতিত্ব করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট KM আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং কমিউনিটি নেতৃবৃন্দ এবং ব্রিটেনের অনলাইন মিডিয়া এবং টিভি চ্যানেলের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গরা। সবার শুরুতেই ইউকে বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি KM আবু তাহের চৌধুরী একটি কবিতা দিয়ে শুরু করেন। এটা ঢাকার পত্রিকা, এই প্রবাস মেলে একটা ছাপা হয়েছিল, ঢাকায় ছাপা হয়েছে। আমি লিখেছিলাম, সাহসী সাংবাদিকতার এক প্রতীকের নাম বাংলাদেশের রুজিনা ইসলাম। সারা দুনিয়ার সাংবাদিকের পক্ষ থেকে তোমাকে জানাই হাজারো সালাম। দুর্নীতির বিরুদ্ধে তোমার শানিত কলম ছুরির চেয়ে ছিল আরো ধার। সৎ সাংবাদিকতার প্রতীকৃত তুমি, ধন্যবাদ জানাই বারেবার। কোটি কোটি টাকা লুপাট করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসার, তাদের দুর্নীতির প্রতিবেদন চাপিয়ে তুমি হল হেনস্থার শিকার। লুটাদের বিরুদ্ধে জেগেছে সাংবাদিক পৃথিবীর প্রতিটি দেশে দেশে। কারাগার থেকে বেরোয় আসবে তুমি বিলঙ্গনা নারী সাংবাদিকের বেশে। ইতিহাসের পাতায় থাকলে তোমার নাম সোনালী অক্ষর দিয়ে লেখা। অনুসন্ধানী সাংবাদিকতার গুরু তুমি, পত্রিকার টেবিল হবে দেখা। দুর্নীতিবাদদের ভিত কাঁপিয়ে দিয়েছ জাদ্রেল এক নারী সাংবাদিক। তোমার অসির চেয়ে শক্তিশালী, প্রশংসার ফুলঝুরি চারিদিক। সারা বিশ্ব জানে এখন তোমার নাম বাংলাদেশের রুজিনা ইসলাম। বীর শ্রেষ্ঠ অকুতোভয় মহিলা সাংবাদিক, বৃথা যাবে না তোমার ঘাম। রুজিনার মতো সাহসী কলম সৈনিক জন্ম নিক বাংলার ঘরে ঘরে। দুর্নীতিবাদদের মুখ উন্মোচিত হোক, ডুবে যাক ইতিহাসের আস্থা করে। আমরা কিন্তু গর্জে উঠছিলাম আলতাবাড়ি পার্কে। আজকে দাওয়াত দিয়েছেন, এরপরে তাহের ভাই নামাজে পেলেন, খুব জোর করে দৌড়লেন। ভাবলাম যে একটু রেখে আসি আপনাকে সাহস দেওয়ার জন্য। আমরা যখন নির্যাতিত হয়েছিলেন, বাংলাদেশে তো কোটি কোটি মানুষ ছিলেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে থেকে আপনার পাশে দাঁড়িয়েছে। আপনার সাহসিকতার জন্য অশেষ ধন্যবাদ। মাঝে মধ্যে সাহসিকতার কথা যখন আসে, আমি মাঝে মধ্যে ঠাট্টা করে বলি, দেখেন একটা মসজিদের ইমাম যদি বলে যে আমি ঘুষ খাই না, তার কথার দাম নাই। ইমামের উপর দিয়ে ঘুষ কখনো আসবে না। কিন্তু থানার ওসি যদি বলে যে আমি ঘুষ খাই না, তার কথার লোড বা ওয়েট আছে। বাংলাদেশে যেখানে সাংবাদিকরা দালালি করতে, পদলেহন করতে সবাই প্রস্তুত, এর মধ্য থেকে যখন তারা দাঁড়িয়ে যায়, সৎ সাহস দেখায়, এটা কম কিসে। সন্ত্রাসী যারা, তাদের পিস্তল আছে, অনেক গান আছে, কিন্তু 3 ইঞ্চি কলম সাংবাদিকের, এইটা সন্ত্রাসী তো বটেই, বরং সরকার ভয় পায় 3.5 ইঞ্চি কলমে। এই জন্য যারা এখানে প্রোটেক্টেড হয়ে যারা সাহসী সাংবাদিকতা করেন, আর বাংলাদেশের উত্তপ্ত মরুভূমির মধ্যে যারা সাহসিকতা সাংবাদিকতা করেন, অনেক তফাৎ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে শিক্ষকতা করতাম। আমি একটা কথা বলার জন্যই শুধু আমি মাইক্রোফোনটা নিয়েছি যে রুজিনা আপা, আপনাকে আমি স্যালুট দিচ্ছি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম বা যখন শিক্ষকতা করেছি, অনেক প্রতিকূলতার মধ্যে আমাকে পাশ করতে হয়েছে এবং আমি অনেক কিছুই প্রতিবাদ করতে পারিনি, সাহস হয়নি। কিন্তু আপনি যে সাহসিকতা দেখিয়েছেন, এটার জন্য আসলে মাথা নুয়ে আসে। আপনাকে আমি বাংলার অগ্নিকন্যা হিসেবে আখ্যায়িত করতে চাই। আপনারা কি বলেন সবাই? রুজিনা আপা আমাদের বাংলার অগ্নিকন্যা, এবং অগ্নিকন্যার পথ ধরে যেন আমাদের পরবর্তী জেনারেশন এবং বাংলার মা বোনরা এগিয়ে আসতে পারে। এর জন্য আপনাদেরও, আমাদের এই যে এতগুলো ভাই একটা বোনকে যে সবাই সম্বর্ধনা দিতে আসছেন, আমার মনে হচ্ছে আমি সম্মান পাচ্ছি। শুধু রুজিনা আপা একা না, আপনারা যে সবাই এত সম্মান করছেন আমাদের বাংলা বোনকে, বাংলার মাকে, এটা আমাদের জন্য অনেক বড়, এবং আমরা চাই আমাদের এইটা যেন বলবৎ থাকে। সবাইকে অনেক অনেক সংগ্রামী মানুষ। এই প্রেস ক্লাবের সেক্রেটারি আমাদের ভাই মুনজের, তরুণ সংগঠক এবং অত্যন্ত দক্ষ সংগঠক, একজন ভালো সাংবাদিক।
আজকে এই সংগঠনটিকে এই জন্য ধন্যবাদ জানাবো যে তারা রোজিনা ইসলামের পাশে এখনই না, যেদিন তার উপর নির্যাতন হয়েছিল সেদিনও বিক্ষোভ করেছিল, প্রতিবাদ করেছিল, এবং যত নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটে সেখানে তারা ভূমিকা রাখেন এই জন্য। আর আমরা এখানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিলাতে শিক্ষা বিভাগের উপদেষ্টা ছিলেন ডক্টর হাসনাত এম হোসেন, ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের সম্মানিত চেয়ার সহ ওহিদ ভাই, ডাইরেক্টর জেনারেল, ভয়েস ফর গ্লোবাল, নাজিব ব্যারিস্টার নাজিব ভাই সহ অত্যন্ত সম্মানিত সকলেই আছেন। সবার প্রতি সালাম এই অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য। আসলে আপনারা রোজিনা ইসলামই নয়, আপনারা আসলে বিবেকের পাশে, কনফিডেন্সের পাশে দাঁড়াতে এসেছেন এবং রোজিনা ইসলামকে একটা মেসেজ দিতে চান যে আসলে সারা বিশ্বের প্রবাসীরা আপনার অত্যাচার এবং নির্যাতনের সময় তারা রুখে দাঁড়িয়ে। বাংলাদেশ ইউকে বাংলা প্রেস ক্লাবের চেয়ারম্যান সাহেব এবং সঞ্চালক এবং এতজন সাংবাদিক এখানে প্রেজেন্ট আছেন। কিছু আপনাদের বক্তব্য শুনেছি। আমাদের দেশটা তো আমরা আগের বক্তা যেরকম বলছেন খুব আদর করে বানিয়েছি, সেই আদরের দেশটা অন্য পথে চলছে। সেই জায়গায় সাহসী সাংবাদিকতা আপনি দেখিয়েছেন। তো আমি মনে করি আমরা যারা বিলেতে আছি, আমাদের সংখ্যা তো অনেক, প্রায় 1.5 মিলিয়ন এই বিলেতে। আমরা কিন্তু দেশপ্রেমী, আমরা আপনাদের মধ্যে যারা সাহসী সাংবাদিক তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এই ছোট্ট রুমে স্বল্প পরিসরে যেসব নেতারা এখানে দাঁড়িয়েছেন তাদের পিছনে কিন্তু বহু মানুষ। কাজে আপনি এটা বুঝতে হবে যে আপনার সঙ্গে বা আপনার মতো সাংবাদিকতার সঙ্গে আমরা ভীষণভাবে অতপ্রতভাবে জড়িয়ে আছি। আজকে যে আপনারা যে সাংবাদিককে আপনারা সম্মান জানাচ্ছেন, অনেকে অনেক বক্তব্য রেখেছেন। এখানে আমার হাসনাত ভাই রয়েছেন। হাসনাত ভাই থাকার পরে আমরা আসলে অতিথি হওয়ার এই যোগ্যতা রাখি না, প্রধান অতিথি তো অনেক দূরের কথা। এখানে আপনারা যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অত্যন্ত সুন্দর বক্তব্য আপনারা রেখেছেন। আমারও কিছু কথা ছিল, আসলে আমার নিজের থাকিতে আমাকে সংক্ষিপ্ত করতে হবে। আমার অনেক কথা, আমি এই বোনকে নিয়ে, বোনের যে ওনাকে গ্রেফতার করার পরে ওনার সম্পর্কে আমি কিছু লেখাপড়া আমি অনেক পড়েছি এবং ওনার সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমি লিটন ভাই যেটা বলেছেন, আসলে বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু উনি যে একটা অবস্থান সৃষ্টি করেছেন। হাসনাত ভাই বলেছেন আজকে আমাদের এই যে আল জাজিরার সাংবাদিক ওনার মৃত্যু হয়েছে। আসলে ওনার মৃত্যু না, আজকে দেখেন আপনি শনিবারে দেখবেন এই ইংল্যান্ডে কত লোক ডেমনস্ট্রেশনে যায়। আপনারা দেখবেন এই যে শ্রীনকে হত্যা করা হয়েছে, একটা সাংবাদিক সত্য সাংবাদিকতার কারণে তাকে হত্যা করা হয়েছে। উনি কিন্তু যতদিন জীবিত, আপনারা হয়তো পড়েছেন, আমারও কিছু সুযোগ হয়েছে ওনার লেখাগুলা দেখার বিভিন্ন সময়ে, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে তাকে পৃথিবী ছাড়তে হয়েছে। আপনারা দেখেন হংকংয়ের এলেন ওর কথা, সে কিন্তু এক সময় অনেকবার নির্যাতিত হয়েছে, অনেকবার গ্রেফতার হয়েছে, কিন্তু তার কলম কিন্তু থেমে থাকেনি। আপনারা সকলেই জানেন এই যে ইভানের কথা, আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে কথা লিখতে গিয়ে তাকেও গ্রেফতার করতে হয়েছে। যেখানেই সত্য সাংবাদিকতা, যেখানেই মানুষের পক্ষে কথা হবে, মানুষের সরকারের বিপক্ষে যাবে অথবা অন্যায়ের বিপক্ষে লেখা হবে, তারা কিন্তু কিছু না কিছু হলেও তারা নির্যাতিত হবে। আজকে রোজিনা ইসলামকে নিয়ে আপনারা সবাই আজকের এই সভা করেছেন। এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি, এখানে যারা এসেছেন কিন্তু সবাই আপনারা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত। এখানে সভা করানোর জন্য সভা হয়নি, এখানে একটা ছোট্ট একটা সভার মত বিনিময় সময় আয়োজন করা হয়েছিল, কিন্তু সবাই কিন্তু ছুটে আসেন আপনাকে সম্মান জানাতে। এটা কিন্তু অনেক বড় জিনিস। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে শুরু করছি। আমি আসলে অনেকটা আবেগ আপ্লুত, কত কথা বলতে পারবো বুঝতে পারছি না। অনেক কথা বলতে ইচ্ছে করছে, আবার মনে হচ্ছে কিছুই বলতে পারবো না। আপনারা সবাই হয়তো এই ঘটনার আগে আমাকে চিনতেন না, মুনজের বা সাইদুল ওরা চিনতো, ওরা জানতো আমার কাজ। আমি সবসময় এই ধরনের রিপোর্টই করেছি এবং আমি কিন্তু আসলে তৈরি ছিলাম যে কোনো সময় একটা কিছু হতে পারে। আমার মনের মধ্যে আসলে মানুষের কিছু ঘটার আগে মনে হয় মনের মধ্যে একটা দেয়। আমার মনে হয়েছিল যে কিছু একটা ঘটবে, এরকম। তো আসলে আমার সবসময় একটা জিনিস মনে হয়, কি ঘটবে, কি ঘটতে পারে, মরে যেতে পারি, সেটা তো আমি অ্যাক্সিডেন্ট হয়েও মরতে পারি, সেটা তো আমি ঘরে শুয়ে থেকেও মরে যেতে পারি। এবং আমার এই ভয়টা কখনোই কাজ করে না। আর আমি খুবই ওয়ার্কহলিক মানুষ। রিপোর্ট হাতে আসলে এটা মতিউর রহমানেরও ক্ষমতা নাই সেটা ধরে রাখার, আমি তাকে পেরেশান করে ফেলি ছাপানোর জন্য। তো এগুলো আসলে আমার জন্য খুব নিত্য নৈমিত্তিক রিপোর্ট। এবং আমার মনে হয় যে রিপোর্ট যদি রিপোর্টের মতো না হয়, সেই রিপোর্টে যদি কিছু না থাকে, মানুষ যদি না আলোচনা করে, না পড়ে, এবং আমি যদি কোনো অনিয়ম, আমার কাজ বিচার করা না, আমার কাজ হচ্ছে লেখা, অনিয়মটা দেখিয়ে দেওয়া।
এবং সেইভাবেই আমি আসলে কাজ করেছি। আপনারা এইসব রিপোর্ট করে আমার উপর অনেক চাপ এসেছে, ডিরেক্ট না ইনডিরেক্ট। যখন প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে এই রিপোর্ট যে করেছে সে জামাত হতে পারে, বিএনপি হতে পারে, সেজন্যই করেছে, বা এরকম নানান কিছু। হ্যাঁ, কখনো আমি আওয়ামী লীগ, কখনো বিএনপি, এরকম বিএনপির আমলে আওয়ামী লীগ বলা হয়েছে, আওয়ামী লীগের আমলে বিএনপি বলা হয়েছে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমি একজন সাংবাদিক, আমি কখনোই কোনো দল করিনি। আমার বিয়ে হয়ে গেছে যখন আমার বয়স ছিল 18, এবং তারপরই আমার সেই স্ট্রাগল। আমি ইন্ডিয়াতে পড়েছি, জওহরলাল নেহরু ইন্ডিয়ান আইএমসিতে পড়েছি, এবং আপা সিদ্ধেশ্বরী গার্লসেও আমি পড়েছি। আপনি তো আমার আপাই হয়ে যাচ্ছেন। তো এখানে আমার মামা উপস্থিত আছেন, আমার মায়ের আপন মামাতো ভাই। সবাইকে আমার সালাম। আমি একটা ঘটনা দিয়ে আর কি শুরু করলাম। দিদি, আমি আপনাদের কাছে ইউকে বাংলা প্রেসের পক্ষ থেকে আবার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, এবং আর আমি বোনের কথা বলতে চাচ্ছি, এটা সংক্ষেপে একটা কথা বলতে চাচ্ছি। আপনি জানেন যে এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের অবদানের ইতিহাস অন্তর্গত। এই মুক্তিযোদ্ধাদের হাতে প্রথম এরকম রাইফেল এই যুক্তরাজ্য থেকে আপনার প্রবাসী কিনে দিয়েছিলেন। এখান থেকে ডেলিগেশন শরণার্থীদের ওনারা ত্রাণ সরবরাহ করেছিলেন, এবং মুক্তিযোদ্ধারা সারা বিশ্ব জনমত গঠন করার পক্ষে এই বিলাত প্রবাসীদের অবদান অনেক ছিল। কিন্তু যুক্তরাজ্যের মুক্তিযুদ্ধের যারা সংগঠক ছিলেন, তারা বাংলাদেশ সরকার থেকে কখনো আপনার সঠিক সম্মান তারা পাননি। এবারে সর্বপ্রথম আপনার হাউস অব কমন্সে আমরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের 100 সংগঠককে সম্মানিত দেওয়া হয়েছিল, তাদের সম্মান দেওয়া হয়েছে। ওনার সবার নেতৃত্ব দিয়েছিল আমাদের ডক্টর হাসনাত সাহেব। আপনাকে আরেকটা বলতে চাচ্ছি যে আমরা যারা প্রবাসী এখানে আছি, দেখেন আমরা বিদেশে আছি, এই যে আপনার কয়েকদিন বিদেশে ছিলেন, আপনার মন কিন্তু দেশের জন্য খেলতেছে। কারণ বাইরে আসলে দেশের মমত্ববোধটা বেড়ে যায়। আমরা এখানে দেখেন আমাদের পরিবার পরিজন নিয়ে প্রায় 7 লক্ষ বাংলাদেশে আমরা বর্তমানে এখানে বসবাস করছি। আজকে দেখেন হাউস অব কমন্সে আমাদের 4 জন এমপি আছেন, হাউস অব লর্ডসে আমাদের প্রতিনিধি 12 দিন আছেন, আমাদের একজনই মেয়র আমরা ইলেক্ট করেছি। এখানে আমরা